অতিসত্বর মেধা তালিকা প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে বিক্ষোভে শামিল হয়েছেন ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রত্যাশীদের। মঙ্গলবার তারা পুলিশের মহানির্দেশকের কাছে ডেপুটেশনে মিলিত হয়েছেন। তাদের অভিযোগ, 2022 সালে ত্রিপুরা পুলিশের অধীন স্পেশাল এক্সিকিউটিভে 6062টি পদে নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছুদিন পর ফিজিক্যাল ও রিটেন পরীক্ষা নেওয়া হয়, কিন্তু প্রায় 3 বছর হয়ে গেলেও এখনো তার ফলাফল প্রকাশ করছে না দপ্তর। তাদের অভিযোগ, গত 3 বছর ধরে নিয়োগের নাম গন্ধ নেই। তাদের দাবি, অতিসত্বর ফল প্রকাশ করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হোক। পাশাপাশি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যেন এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখেন, এদিন সেই আবেদনে জানিয়েছেন চাকরি প্রত্যাশীরা। এটা তো সিএম স্যারের নিজে জানে। দেখুন, আমরা এটা কিছু করে যাচ্ছি না, রাজনীতি করতেছে না, এটা কি করতেছে স্যার কইতেছে ট্রান্সপারেন্সির মাধ্যমে দিব। তো ট্রান্সপারেন্সির মাধ্যমে দিব, কিন্তু আমরা 2022-এ যে আসতো চাকরি প্রসেসের মধ্যে সব শেষ। যেখানে আমরা এখানে আইসি, এখন 17-এর উপর থেকে অর্ডার আছে, নিশ্চয়ই অর্ডার আছে, কিন্তু আমরা ডেপুটেশন পর্যন্ত দিতে পারতেছি না। গ্যাসের 2জন যেমন লেগে 2জন গেল, আমরা রিসিপ্ট আবার আমরা দেওয়া হয়েছে না, কারণ একবার রিসিপ্ট দেওয়া হয়েছে, এবার আমরা রিসিপ্ট পর্যন্ত দিচ্ছে না। রিসিপ্ট দিচ্ছে না কি কারণে? তাহলে দপ্তর থেকে কই যাতো না যে আমরা আশ্বাস দিচ্ছে, ঠিক আছে। এবার আমরা রিসিপ্ট, এই যে আমরা তারা আমি বুঝতেছি না, তারার অর্ডার আছে দিকে তারা আমরা এরকম করতেছে। তা আমরা ডেপুটেশন বন্ধ দিতে পারছি না, বাকিরা তো ডেপুটেশন দিছে, আমরা স্পেশালি কিছু ডেপুটেশনটা বন্ধ দিতে পারতেছি না। তা আমরা কী কমো? আমরা বেকারে ভাবে মরুক, এতটুকুই আমার কোয়া। এদিক তো চাকরি দিতেছে, কিন্তু আমরা 6000+, যেটা বড় সংখ্যক। ত্রিপুরার ভিতরে আইন কানুনের ব্যবস্থা সবাই দেখতেছে, ঠিক আছে। আর এদিক দিয়ে আমরা ডেপুটেশনের লিখে আমরা কিন্তু হইতে করছি না। স্যারে কইছে এখানে 2জন পাঠানোর কথা, আমরা 2জন পাঠাইছি, যেভাবে কইছে এভাবে পাঠাইছি। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা আইসি ভর্তিকে আমরা কিন্তু প্রেশার গেট হইতেছে একটা, ঠিক আছে। তা আমরা এটা কিছু কইতাম না।